আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো যারা 2026 সালে এসএসসি এক্সাম দিবা। এখন থেকে তোমাদের বায়োলজি প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো তোমাদের যে সিলেবাস আছে সেটা শর্ট হয়ে গেছে এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং রসায়নে অলরেডি আমি আলোচনা করে ফেলছি। সেই ভিডিওটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই সবগুলো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবা, যেটা তোমার মন চায় দেখা উচিত সেটা তোমরা দেখে নিতে পারো। আজকে হচ্ছে আমরা জীববিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি, যে জীববিজ্ঞানের শর্ট সিলেবাসটা দেখো। এই ভিডিওর 4টা পার্ট থাকবে। প্রথম পার্টটা কি, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বর পার্টটা কি, 2 নম্বর পার্ট হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। 3 নম্বর পার্ট হচ্ছে এই সিলেবাসটা কিভাবে তোমরা আমার সাথে শেষ করতে পারো, বা তোমরা নিজেরাও যদি করতে চাও তাহলে কিভাবে এই সিলেবাসটা শেষ করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। 4 নম্বরে তোমরা যদি আমার সাথে, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা যদি আমার সাথে যুক্ত থাকতে চাও চ্যানেলটাকে গ্রো করতে এবং হচ্ছে তোমরা আরও সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে, আমার সাথে যদি যুক্ত থাকতে চাও কিভাবে থাকতে পারবা সে বিষয়টা নিয়েও আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাই যে তোমাদের সিলেবাস নিয়ে। দেখো, পদার্থবিজ্ঞান যারা ভিডিওটা দেখছো অথবা রসায়নের যারা ভিডিওটা দেখছো তাদের জন্য জীববিজ্ঞানের কোয়েশ্চেন প্যাটার্ন সেম, তোমরা না দেখলেও পারো। আর সেই 2টা ভিডিও যদি না দেখো তাহলে সেখানে দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা, ঠিক আছে? টোটাল 100 মার্কের পরীক্ষা। তো এই 100 মার্কের ভেতরে কোথায় চলে গেল, 100 মার্কের ভেতরে দেখো 75 মার্ক তোমার থাকবে হচ্ছে রিটেন, প্লাস 25 মার্ক থাকবে প্র্যাকটিক্যাল। তো এই টোটাল হইলো কত, 100 মার্ক। এই টোটাল হচ্ছে কত, 100 মার্ক। এখন দেখো একটুখানি আমি তোমাদের বলি যে এই টোটাল ধরো 100 মার্ক হইলো, তো প্র্যাকটিক্যাল কিছুই চেঞ্জ হয়নি। প্র্যাকটিক্যাল আগে যা ছিল সেটাই, চিত্র অঙ্কন, এই যে দেখো যন্ত্র উপকরণ সংযোজন, ব্যবহারিক সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়া পর্যবেক্ষণ, অঙ্কন শনাক্তকরণ, অনুশীলন, এগুলোর মধ্যে তোমার 15 মার্ক রয়েছে। তুমি ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন করছো 5 মার্ক, আর হচ্ছে তোমার একটা ভাইবা মৌখিক নিবে, সেটা হচ্ছে 5 মার্ক। এই 25 মার্কের প্র্যাকটিক্যাল তোমাদের এখানেই শেষ। 75 মার্কের পরীক্ষার ভিতরে একটুখানি চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কি, দেখো সৃজনশীল আগে দিতা কয়টা, 5টা। সৃজনশীল আগে দিতা কয়টা, 5টা। আসতো কয়টা, 8টা থেকে 5টা দিতা। এখন আসবে 7টা, 7টা থেকে তোমাকে দিতে হবে কয়টা, 4টা, 40 মার্ক। প্রত্যেকটা হচ্ছে 10 মার্ক। 4টি প্রশ্ন, 4টি সৃজনশীল, ঠিক আছে? 4টি সৃজনশীল লিখি, 4টি সৃজনশীল দিতে হবে তোমাকে, 4টি সৃজনশীল দিতে হবে। তাহলে কত মার্ক পাবা, 40 মার্ক পাবা, ঠিক আছে? তো 5টা সৃজনশীল থেকে 10 মার্ক কমলো না, সে 10 মার্ক কোথায় যাবে? সে 10 মার্ক হচ্ছে এই যে 4টি সৃজনশীল 40 মার্ক, আর এই যে এখন 10 মার্ক কমছে, 10 মার্ক কমছে না? তো এই 10 মার্ক হচ্ছে গিয়ে তোমার 5টি কি দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, 10 মার্ক, 2টা করে। তো 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, একটা সৃজনশীল কমায় সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন। বুঝতে পারছো? একটা সৃজনশীল 10 মার্ক কমছে, সেখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিছে, সেখানে আমাদের কত মার্ক, 10 মার্ক। তুমি এখানে একটু মার্কটা লিখে দিই, 10 মার্ক, 10 মার্ক। বুঝতে পারছো? 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাকে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন দিবে। সংক্ষিপ্ত প্রশ্ন দিবে কয়টি, 60টি। আনসার করতে হবে কয়টি, 5টি। তাহলে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 7টা থেকে 10 মার্ক পাইলাম, তাহলে কত হলো, 50। আর আগে যে 25টি বহুনির্বাচনী ছিল, এখনো কি 25টি বহুনির্বাচনী, ওই জিনিসটা চেঞ্জ করে নাই, ঠিক আছে? 25টা যে বহুনির্বাচনী ছিল ওই জিনিসটাকে চেঞ্জ করে নাই, ওইটা ওরকমই আছে। 25টা বহুনির্বাচনী, তুমি কত পাবা, 25 মার্ক পাবা। এই টোটাল হচ্ছে তোমার 75 মার্কের কোয়েশ্চেন, ঠিক আছে? এই 25টা বহুনির্বাচনী যেই সিলেবাস তোমাদের থাকবে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাস অনুযায়ী দিবে। তো এখন তোমরা এটা বুঝতে পারছো। এখানে একটা কথা লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য, এই বিষয়গুলোর ক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এটার মানে কি, মানে 25 সালে যারা এক্সাম দিচ্ছে তারা তো ফুল সিলেবাস এক্সাম দিচ্ছে, কিন্তু তোমাদের তো শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো 25 সালে যারা যেভাবে পরীক্ষা দিচ্ছে, যেভাবে সৃজনশীল পড়ছে, যেভাবে বহু নির্বাচনী পড়ছে, সেই প্রশ্নগুলোই, ওই টাইপের প্রশ্নই তোমাদের কি কত সালে আসবে, 26 সালে আসবে। কিন্তু ওরা ছিল ফুল সিলেবাস, তোমাদের হবে শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলোই এখানে তোমাদের জন্য আসবে, ঠিক আছে? সো এখান থেকে দেখো, এই যে জীববিজ্ঞান, এখন আমরা শর্ট সিলেবাসটা দেখবো। শর্ট সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবনকোষ ও টিস্যু, মানে কয়টা, প্রথম ও দ্বিতীয় 2টা চ্যাপ্টার হলো আমাদের, ঠিক আছে? তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, কয়টা, 3টা চ্যাপ্টার হলো, 1 থেকে 3। তারপর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, কয়টা হলো, 4টা, 1 থেকে 4 পর্যন্ত 4টা। এরপর হচ্ছে একাদশ অধ্যায় জীবে প্রজনন, ডিরেক্টলি একাদশ অধ্যায় চলে গেছে, 5টা। তারপর হচ্ছে দ্বাদশ অধ্যায় 6টা, ঠিক আছে? তারপরে একাদশ অধ্যায় আছে জীবের পরিবেশ, 7টা, এই 7টা চ্যাপ্টার। আর হচ্ছে তোমার এই ব্যবহারিক। তো টোটাল চ্যাপ্টার রয়েছে কয়টা তোমার বলতো, 7টা। টোটাল রয়েছে কয়টা, 7টা চ্যাপ্টার রয়েছে। 7টা থেকে কয়টা সৃজনশীল আসবে, 7টা। দিতে হবে কয়টা তোমার, 4টা। তো করবা কিভাবে, বায়োলজি পড়ার ক্ষেত্রে
বইয়ের কোনো বিকল্প নাই, বইয়ের কোনো বিকল্প নাই। তাহলে সবার আগে তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে বেসিকের জন্য কি পড়বা, বই। বেসিকের জন্য ক্লাস দেখবা, বেসিকের জন্য ক্লাস দেখবা। মনে করো বেসিকের জন্য কি দেখলা, ক্লাস। ফার্স্ট অফ অল দেখবা হচ্ছে বেসিকের জন্য ক্লাস দেখবা। ক্লাস দেখার সাথে সাথে বইয়ের কোনো বিকল্প নাই, বইটাকে রিডিংয়ে মুখস্থ করে ফেলতে হবে। বইয়ের তোমাদের টিচাররা যতটুকু দেখায়, যা দেখায় সব কিছু কি করবা, টানা মুখস্থ, কোনো কিছু নেই, রিডিং কিচ্ছু নেই, একদম কোনাকাঞ্চি যা আছে সব কিছু মুখস্থ করে ফেলবা। ইম্পর্টেন্ট কথাগুলো কি সব তো আর না, তোমাদের টিচাররা তো বলেই দিবে যে কোথা থেকে কতটুকু পড়তে হবে। তো সেই বেসিক ক্লাস একদম কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, বেসিক যা আছে বেসিকের বই থেকে সবকিছু মুখস্থ করে ফেলবা। ওকে, তো বেসিক করে ফেলবা, মুখস্থ করে ফেলবা একদম ডিরেক্টলি। বেসিক ক্লাস দেখবা, ক্লাস দেখে বই নিবা, বইকে কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। এরপরে আসো, বই মুখস্থ করা শেষ। তো এই বই মুখস্থ করার সাথে সাথে দেখবা কি, এই যে বই মুখস্থ করছো, এটার সাথে সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখবা হয়ে গেছে। সংক্ষিপ্ত প্রশ্ন যখন তুমি বইটা ভালো মতো পড়বা, বেসিকের সাথে ক্লাস দেখে বইটা যখন পড়বা, সংক্ষিপ্ত প্রশ্ন একদম পুরোপুরি হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে দেখো 2 নম্বরে কি বলবো, 2 নম্বরে হচ্ছে কি তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তো পূর্ববর্তী বইয়ের যে সৃজনশীলগুলো আছে বোর্ডের, হ্যাঁ, পূর্ববর্তী গাইডের বা টেক্সট পেপারের যেটাই হোক, বোর্ডের সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলোকে প্র্যাকটিস করবা। তারপরে দেখবা এখান থেকে বইয়ের যে বহু নির্বাচনীগুলো আছে ওগুলো তুমি যেহেতু বই ভালো মতো পড়ে ফেলছো, এগুলো তোমার জন্য পানি ভাত। বহু নির্বাচনীগুলো আছে সেই বহু নির্বাচনীগুলোও পড়ে নিবা। এইভাবে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিবা। 7টা মাত্র চ্যাপ্টার, 4 মাসের বেশি লাগে বলতো শেষ করতে, 4 মাসের বেশি কিন্তু লাগে না। ওকে, 4 মাসের ভিতরে এই 7টা চ্যাপ্টার তুমি ধুমায়া কি করে ফেলতে পারো, শেষ করে ফেলতে পারো। এরপরে 10-15 বার রিভিশন দিয়ে দেবে। বায়োলজির একটা প্রবলেম হচ্ছে, যতই তুমি পড়বা ততই তুমি ভুলবা, পড়বা। তো এটা কখন তুমি আর ভুলবা না, যখন তুমি একবার পড়ে রিভিশন দিতে 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 তখন তুমি আর ভুলবা না। তো প্রথমে তুমি একটু ভালো মতো পড়ো, ভুলে যাও, আবার রিভিশন দাও, আবার ভুলে যাও, আবার রিভিশন দাও, আবার ভুলে যাও। এক সময় গিয়ে দেখবে এটা মাথার ভেতরে একদম পুরোপুরি সেট হয়ে গেছে। যাদের মেডিকেল স্বপ্ন তাদের তো বায়োলজির কোনো বিকল্প নাই। এখন থেকেই বায়োলজিটাকে একদম কি করো, ফাটায় ফেলো। বায়োলজিটা পড়তে পড়তে তুমি থেকে একদম ফাটায় ফেলো। তো ঠিক আছে, এভাবে তোমরা পড়ো। তো দেখো লাস্টে 3 নাম্বার, এই 3টা পার্টি কিন্তু শেষ। হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করছি, সিলেবাস বলছি, কিভাবে পড়বা সেটাও বলছি। 4 নাম্বারে দেখো বায়োলজি আমি নর্মালি পড়াই না, ঠিক আছে, নাহলে আমি বায়োলজিও শেষ করে দিতাম। বাট জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের যারা আছে এই 4টা সাবজেক্টের সবগুলা ক্লাস এই যে তোমার শর্ট সিলেবাসের পূর্ববর্তীতে যে ভিডিওগুলো আমি তোমাদের দিছি না, যারা দেখছো তারা তো দেখছো, যারা দেখো নাই তারা জেনে রাখো যে এই সাবজেক্টগুলোরও শর্ট সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন কীভাবে পড়তে হবে সেটা দেওয়া আছে। প্লাস এগুলো কিন্তু আমার সম্পূর্ণ ইউটিউবে ফ্রি ক্লাস আসতেছে। পাশাপাশি আমাদের রয়েছে একটা ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটটা একটুখানি দেখাই নি তোমরা যারা দেখো নাই। এই হচ্ছে কি আমাদের একাডেমিক ক্লাসেসের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভেতরে সব কিছু সাজানো গোছানোভাবে তোমরা পাবা। প্রথমে ভাইয়া বলছে কি তোমাদের জন্য সব কিছু ফ্রি। কোথায় ফ্রি? ইউটিউবে তোমরা যদি নিজেরা খুঁজে খুঁজে ক্লাসগুলোকে বের করে করতে পারো, বা সাবস্ক্রিপশন করে রেখে যখনই নোটিফিকেশন পাবা ভিডিও দেখে করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য সবগুলো ফ্রি। আর যদি তোমরা সেটা না পারো, তাহলে তোমাদের জন্য এই ওয়েবসাইটে একদম সাজানো গোছানোভাবে প্রত্যেকটা সাবজেক্ট, 4টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে এক একটা কোর্সের ভেতরে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেনের সলিউশনগুলো আছে সেগুলো সুন্দর করে সাজানো থাকবে। ক্লাসের নিচে ক্লাস লেকচার থাকবে। তারপরে সেখানে তোমাদের হচ্ছে এটা এক্সামের শর্ট এমসিকিউ এক্সামের ব্যবস্থা থাকবে। তো যেভাবে বলতেছি বেসিক ক্লাস, তারপরে সৃজনশীল, সব বহু নির্বাচনী, মানে কমপ্লিট একটা প্যাকেজ তোমরা পেয়ে যাবা। 4 মাসের কোর্স। এই কোর্সটা এখন থেকেই ভাইয়া শুরু করে দিচ্ছি এই সাবজেক্টগুলোর উপরে। তো তোমরা যারা ইউটিউবে ফ্রি করতে চাও, একদম টোটালি ফ্রি, তারা হচ্ছে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফ্রি পেয়ে যাবা। বাট ইউটিউবে ফ্রি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোই কিন্তু ওয়েবসাইটে কোর্স আকারে পাবা। বেনিফিট কি? বেনিফিট হচ্ছে সাজানো গোছানো পাচ্ছ, ক্লাস লেকচারটা পাচ্ছ, কোনো ডিস্ট্রাকশন নাই, ঠিক আছে, তুমি মনোযোগ দিয়ে পড়তে পারবা, আলাদা কোনো অ্যাড কিছুই শো করবে না, সেটা একটা সুবিধা পাচ্ছ। সুন্দর করে সব সাজানো গোছানো ক্লাস লেকচার পাচ্ছ, এক্সাম দেওয়ার ব্যবস্থা পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে মাত্র 200 টাকা। 200 টাকা দিয়ে এই জাস্ট ওয়েবসাইটের ফিটা আর কি, প্রত্যেকটা সাবজেক্ট, এই হায়ার ম্যাথেও 200, ফিজিক্সেও 200, কেমিস্ট্রিতেও 200, সবগুলোতে যদি চাও একটা একটা করে ভর্তি হইতে হও,
আর যদি চাও যে একটাতে ভর্তি হবা শুধু হও, আর যদি চাও ভাই সম্পূর্ণ ফ্রি পড়বো পড়ো, কোনো সমস্যা নেই। আর যদি যারা চাও যে ভাইয়া এই সাবজেক্টগুলোতে আমি মাত্র 200 টাকা দিয়ে অর্গানে আপনার ওয়েবসাইটের যে ছোট্ট একটা ফি দিয়ে পড়তে হবে, তো 200 টাকা কে এফোর্ড করতে পারে না ভাই? আশা করি এই সময় এসে 200 টাকা সবাই এফোর্ড করতে পারে। তো তোমার কাছে 200 টাকা কিছু না, বাট তোমরা যদি 200 টাকা করে 50 জন 100 জন দাও, আমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হয়ে যায়। এখন সব কিছু আমার নিজের করা লাগে, আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলতেছি যে আসলেই সব কিছু আমার নিজের করা লাগে। তো দেখা গেছে যে হিউজ টাইম কনজিউমিং হয়, যার কারণে কোর্সগুলো শেষ করতে আমার একটু ডিলে হয়। তোমরা যদি এই কোর্সগুলোতে 200 টাকা করে ভর্তি হয়ে যাও, হবে কি ভাইয়া, ক্লাস নোট বানানোর জন্য, প্লাস হচ্ছে তোমার এই স্লাইডগুলো ভিডিও এডিট করার জন্য আমি কয়েকটা লোক রেখে দিতে পারবো। তো দেখা যাবে যে আমি সম্পূর্ণ সময়টা আমার ক্লাসের উপর দিলে তোমাদের খুব দ্রুত ভাইয়া সিলেবাসটাকে একদম খুব দ্রুত শেষ করে দিতে পারবে। এমনি শর্ট সিলেবাস 4 মাসের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করে দিয়ে ফাইনাল রিভিশনে আবার তোমাদেরকে ফাইনাল রিভিশন ক্লাসগুলোও দিতে পারবো, মানে খুবই ফ্লেক্সিবল হয়। তো 200 টাকা করে কে এফোর্ড করতে না পারে? যদি তোমরা আমাকে ভালোবাসো এবং এই চ্যানেলটাকে গ্রো করতে চাও, আমার সাথে তোমরা পড়াশোনাকে সামনের দিকে নিয়ে যেতে চাও, তাহলে ভাইয়া এই ছোট্ট কন্ট্রিবিউশনটা তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটার জন্য করতেই পারো। ঠিক আছে, 200 টাকা, তো 200 টাকা করে দিয়ে দাও, তাহলে হচ্ছে মানে সব কিছু ফাস্ট ফাস্ট, যত বেশি এনরোলমেন্ট হবে তত বেশি দ্রুত তোমাদের জন্য কাজগুলো ভাইয়া করে ফেলতে পারবো। যত বেশি এনরোলমেন্ট করবা তত বেশি আমি লোক রাখতে পারবো, তত বেশি আমি ফ্রি হবো, দেন তোমাদের ক্লাস নাম্বার তত বাড়বে। ঠিক আছে, এনরোলমেন্ট যদি বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে যে খুবই দ্রুত তোমাদের সিলেবাস 2 মাসের ভিতরেও শেষ করে দিতে পারবো, কারণ আমার সম্পূর্ণ টাইমটা আমি ক্লাসের উপর দিতে পারবো, ক্লাস নিতে পারবো আমি। এখন আমার এটা রেকর্ড করা লাগে, এডিট করা লাগে, থাম্বনেল ডিজাইন করা লাগে, আপলোড দেওয়া লাগে, সব কিছু করা লাগে ভাই, মেনটেন করাটা একটু টাফ। তো তোমরা যদি আমাকে ভালোবাসো, পছন্দ করো, তাহলে এই প্ল্যাটফর্মটার জন্য একটুখানি কন্ট্রিবিউট তোমরা করতে পারো, পার সাবজেক্টে মাত্র 200 টাকা। এইটার জন্য তোমরা জাস্ট হচ্ছে আমার সাথে 01984768263 এই নাম্বারটাতে জাস্ট যোগাযোগ করো। 01984768263 এই নাম্বারটাতে যোগাযোগ করলেই বাকি কী করা লাগবে সব কিছু আমি জানাই দেবো। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করবো। ঠিক আছে, তো দেখা হবে ভাই পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।